আমরা আমাদের সমাজে শুধু আলোচনার আবেদন করে, হুজুর পিতামাতার সন্তানেরা খেদমত করে না, দায়িত্ব পালন করে না, এই আলোচনা সমাজে আছে না নাই? কথা বলেন। বা আমার সন্তান মোটে কথা শুনতে চায় না, অবাধ্য হয়ে গেছে। আমার সন্তান নামাজের ধার ধারে না, আমার সন্তান লেখাপড়ার ধার ধারে না, আমার সন্তানের চরিত্র নষ্ট হয়ে গেছে, নেশা পানের সাথে জড়িত হয়ে গেছে। কি আছে না নাই? কথা বলেন। আমরা এই কথাগুলো অভিযোগ করি, কিন্তু পিতামাতা হিসেবে সন্তানের প্রতি জন্মের আগ থেকে আমাদের যে কতগুলো দায়িত্ব আছে, মুসলমান হিসেবে সেই দায়িত্ব পালনের কোনো খবর আমাদের নাই। ইসলাম বলতেছে তোমার সন্তানের প্রতি তোমার দায়িত্ব হলো সন্তান পৃথিবীতে আসা থেকে নয়, সন্তান গর্ভে থাকা অবস্থায় নয়, বরং সন্তান পৃথিবীতে আসার যে প্রসেস বৈধ সেটা হলো বিবাহ। এই বিবাহর আগ থেকেই তোমাদেরকে সন্তানের প্রতি দায়িত্ব পালন করা লাগবে। যে সময় আমি এখনো বিবাহ করি নাই, বিবাহ করব এমন অবস্থায় রয়েছি, তখন থেকেই মালিকের দরবারে দোয়া করা বেশি করে। সেই দোয়া আল্লাহ শিখিয়েছেন কোরআনের মাধ্যমে, সুবহানাল্লাহ বলেন। তোমাদের পৃথিবীতে তোমাদের অনুগত সত্যিকার মানুষের মতো যদি সন্তান চাও, বিবাহ নয়, বিবাহের আগের থেকেই তোমাদের দায়িত্ব রয়েছে। আল্লাহ তাআলা দোয়া শিখালেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহু আকবার। হে মুমিনেরা, তোমরা দোয়া করো কার দরবারে? রব্বানা, আমাদের রব, হাব লানা, এমন আমাদেরকে দান করুন, মিন আজওয়াজিনা, এমন সঙ্গিনী আমাদের দান করুন। পরবর্তী সময় অযুররিয়াতিনা, এমন সন্তান ও স্ত্রীর গর্ভে দান করুন। কুররাতা আয়ুন, যে স্ত্রী সন্তান দেখলে আমাদের চক্ষু শীতল হয়ে যাবে। সুবহানাল্লাহ। এমন সন্তান, এমন স্ত্রী আপনি আমাদেরকে দান করুন, সঙ্গিনী দান করুন। মেয়েরা তাদের এমন সঙ্গী দান করুন, মানে স্বামীর জন্য দোয়া করতে থাকবে। আল্লাহ যে স্ত্রী বা যে স্বামী সামনে আসলে হৃদয়টা শীতল হয়ে যায়, চক্ষুটা শীতল হয়ে যায়, এমন সন্তান দান করুন যারা আমাদের টেনশনের কারণ হবে না, আমাদের অপমানের কারণ হবে না, লজ্জার কারণ হবে না, বরং আমাদের গর্ব আমাদের শান্তির কারণ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। কে শিখাচ্ছেন এ দোয়া? কথা বলতে হবে। কে শিখাচ্ছেন? কই, আমরা তো এই দোয়া শিখি নাই, আমরা তো করিও না আল্লাহর কাছে। অথচ আমরা ঠিকই সন্তানের খেদমত, আনুগত্য, এগুলো আমরা কামনা করতেছি। ঠিক না? কথা বলতে হবে ভাই। ভাইরা আমার, এই দোয়া শুধু করা নয়, কোন যুবক যখন বিবাহ করবে, তার যারা অভিভাবক থাকবেন, যদি তিনি তার বংশে ভালো মানুষ চান, তাহলে ওই যুবকের জন্য যোগ্য ইসলামিক লাইনের একজন সঙ্গিনী জোগাড় করে দিতে হবে। আপনার সন্তানের স্ত্রী হলো আপনার বংশের কারখানা। ওই যে ইট ভাটায় যে ইট তৈরি করে, যে ফর্মা বলা হয়, ওই ফর্মাটা যদি তৈরি করার সময় বাঁকা হয়ে যায়, ওই ফর্মা দিয়ে যিনি ইট বানান যতই চেষ্টা করেন, ইট কিন্তু আর সোজা হয় না। কথা বলেন। কারণ ওই ইট সোজা যে হবে, ফর্মাটা বাঁকা, বাঁকা ফর্মা দিয়ে কখনো সোজা ইট হতে পারে না। ইট যদি সুন্দর সোজা ইট বানাতে হয়, তাহলে ফর্মাটা তৈরি করার সময় খেয়াল করা দরকার। ভাইরা আমার, এই জন্য আমরা আমাদের সন্তানদের জন্য যখন সঙ্গিনীর আমরা জোগাড় করার চেষ্টা শুরু করব, তখন একজন যোগ্য, একজন ইসলামিক ধার্মিক পর্দানিশী, ইসলামের বিধিবিধান সম্পর্কে জানে আর মানে এমন সন্তান, এমন একজন মেয়েকে সন্তানের স্ত্রী বানানোর প্রচেষ্টা থাকা লাগবে। বিশ্ব নবীজি বলেন, তুনকিহুল মারওয়াতু লিআরবা, চার কারণে কোন মহিলাকে
নারীকে বিবাহ করা হয় কয় কারণে? 4 কারণে। লিমালিহা, তার সম্পদের কারণে। ওয়ালি হাসাবিহা, তার বংশমর্যাদার কারণে। ওয়ালি জামালিহা, তার সৌন্দর্যের কারণে। ওয়ালি দীনিহা, তার দিন বা তার ধার্মিকতার কারণে। কয় কারণ পাওয়া গেল? জোরে বলেন। সম্পদ, তার বংশ পরিচয়, তার সৌন্দর্য, আর তার ধার্মিকতা বা তার ধর্মকর্ম কতটুকু জানে এবং করে। এই 4টে বিষয়কে লক্ষ্য করে কোনো সঙ্গিনী বাছাই করা, এটা নবীজি বলতেছেন তুনকিহুল মারাতু লিআরবা। 4টা কারণে সঙ্গিনীকে বাছাই করে, 4টা দিককে বিবেচনা করা হয়। আমরাও যখন আমাদের সন্তানকে বিবাহ দিই তখন একটু খোঁজখবর নিই না? হ্যাঁ, যে বিয়ের বাড়ির জমি জায়গা কেমন আছে একটু দেখো। আমরা খেয়াল করি, হ্যাঁ মেয়েটা কতটা সুন্দর দেখো, তার বংশ পরিচয় মর্যাদা, সে কোন বংশের। আমরা যে বাংলা একটা কথা আছে, নদীর জল ঘোলাও ভালো। পুকুরের চকচক করা পানি, ক্যানেলের চকচক করা পানির চেয়ে নদীর জল নাকি ঘোলাও ভালো, ঠিক না? তো আমরা খেয়াল করি যে বংশ পরিচয় কেমন দেখো, মামার বাড়ির অবস্থা দেখো। কারণ মা কারখানা যদি ভালো হয় তার ঘরে মেয়েও ভালো হওয়ার সম্ভাবনা থাকে। এটা যাচাই বাছাই করা হয় কিনা কথা বলেন? নিষেধ নেই, করতে হবে, তবে গুরুত্ব দিতে হবে কোনটা সেটাও নবীজি বলে দিচ্ছেন। তোমার সন্তানের কর্তব্য হলো, তোমার সন্তানের যখন বিবাহ পড়াও, এই বিবাহ থেকে সন্তানের কর্তব্য শুরু হয়। সুবহানাল্লাহ কি বলা যাবে না? বিশ্বনবী 4টি কথা বললেন, ফাজফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদা। তবে তোমরা যখন তোমাদের সন্তানের বিবাহ দিবে, এই 4টি বিষয়ের ভিতরে তার ধার্মিকতাকে প্রাধান্য দেবে। সুবহানাল্লাহ বলেন। আগে আমরা দেখেছি মেয়ে নির্বাচন করতে গেলে বলতো নামাজ কয় ওয়াক্ত জানো, নামাজের কত রাকাত ফরজ পড়তে হয় জানো, ফজরের কয় রাকাত সুন্নাত আর ফরজ জানো, সূরা ফাতিহাটা একটু পড়ো, দোয়ায় কুনুত পড়ো। কিন্তু এখন এগুলো লাগে না। আপনি তো সুযোগই পাবেন না, আপনার সন্তান আপনাকে সে সুযোগ দেবে না। আপনি যখন বিবাহ দেবেন তার আগেই একটা ধরে নিয়ে আপনার ঘরে এসে ঢুকে। কি আছে না নাই কথা বলেন? আপনাদের এই সমস্ত এলাকায় আলেম ওলামা বেশি, তো এখানে এই সমস্ত অবস্থা কম। তবে টাউন বাজারে এটা এখন সহজ হয়ে গেছে, অনেক সহজ হয়ে গেছে। আর খরচের বাজারও যে পরিমাণে বেড়েছে, তাতেও অনেক বাপমাও চিন্তা করে একটা ধরে আনুক যাতে বিবাহের খরচ না করা লাগে, এরকম চিন্তাও আছে অনেক বাপমার। বুঝতেছেন না ভাই? তো রাস্তা থেকে ইসলামত আপনার সন্তান ধরে নিয়ে আসবে, আর ওই মেয়ের গর্বে আপনি বাইজিদ বুস্তামি এরকম আশা করবেন সন্তান বংশধর, তা তো হতে পারে না। ঠিক কিনা জোরে বলেন ভাই? তাহলে আপনার বংশের যদি ভালো সন্তান কামনা করেন, তাহলে আপনার যে সন্তানকে বিবাহ দিচ্ছেন, ওই সন্তানের বিবাহের সময় যে কারখানা বাড়িতে আনতেন, কারখানা একটু যাচাই বাছাই করা দরকার। নবীজি বলতেছেন তার মাল কম হোক, সৌন্দর্য কম হোক, বংশ পরিচয় খুব সুন্দর না হোক, তাতেও সমস্যা নেই, তবে দিনের বেলায় যেন, মানে ধার্মিকতার বেলায় যেন 100% থাকে। কথা কি বোঝা গেল? নবীজি বলতেছেন তাহলে আশা করা যায় ওই নারী থেকে বারাকা পাওয়া যাবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা সংক্ষেপে বলেছি, যেহেতু লম্বা আলোচনা, তাহলে আমরা আমাদের দায়িত্ব পালন শুরু হবে আমাদের সন্তানদের জন্য। আমি বিবাহ করব, আমাকে অবশ্যই একজন দিনদার নারীকে আমাদেরকে স্ত্রী হিসেবে চয়েস করা লাগবে। আমি কি বোঝাতে পেরেছি? মা বোনেরা পর্দার আড়ালে, আমি তো মাইকে ঘোষণা শুনেছি 3 জায়গায় আছে, তারা 3 বাড়িতে মনে হয়। তারা চিন্তা করে হুজুর শুধু মেয়েই ভালোবাসা মানে ভালো হওয়া লাগবে, কেন স্বামীকে ভালো বাছাই করা লাগবে না? নবীজি বললেন হ্যাঁ, তাও দিক নির্দেশনা আছে। এটা সুবহানাল্লাহ বলা যাবে না? খুব খেয়াল করবেন। আমি বলতেছি এই জন্য যে ইসলাম এমন একটি দিন শুধুমাত্র এক পক্ষের বিধান দেয় না, উভয় পক্ষের বিধান দেওয়া আছে। নবীজি আরেকটি হাদিসের ভিতরে বললেন, ইযা আতাকুম মান তারদাউনা দীনাহু ওয়া খুলুকাহু ফাযাওয়িজুহু। যখন তোমাদের কাছে এমন কোন পুরুষ বিবাহের প্রস্তাব নিয়ে আসে, যাদের তোমরা তাদের ধার্মিকতা দেখে পছন্দ করে নিয়ে আসো, যাদের তোমরা চরিত্র সুন্দরের কারণে তোমাদের আকর্ষণীয় মনে হয়েছে। কয়টা কারণে? ধার্মিকতা আর চরিত্র সুন্দর, এতে তোমরা সন্তুষ্ট যদি হয়ে যাও, কত লাখ টাকা ইনকাম করে এটা বেশি তালাশ করার চেষ্টা করো না। ছেলেটা কত হ্যান্ডসাম ওটাও তালাশ করার চেষ্টা করো না। কত জায়গা জমি, কত ব্যাংক ব্যালেন্স আছে ওটাও বেশি দেখার চেষ্টা করো না।
যদি দিনদারির দিক থেকে আর চরিত্রগত দিক থেকে ভালো পেয়ে যাও, নবীজি বললেন ফাজাও মিজু, তাহলে ওই স্বামীর সাথে ওই ছেলের সাথে তোমাদের মেয়েকে বিবাহ দিয়ে দাও। তাহলে নবীজি বুঝালেন যে ছেলে নির্বাচন করার সময় আমরা তো আগে জিজ্ঞাসা করি ছেলের মাসে ইনকাম কত, করি না? কথা বলেন তো। ওই ছেলে ইনকাম আর প্রতিষ্ঠিত হতে যায় 36 বছর হয়ে যায়, তাও বিয়ে করার বয়স হয় না। কথা বলেন না কেন আপনার ভাই? বয়স কত হয়ে যায়? 36 হয়ে যায়। গ্রাম অঞ্চলে তো হয় না, এটা টাউন বাজারে বেশি হয়। তাও বিবাহের করা বয়স হয়নি। কেন বলে যে ছেলে এখনো পায়ে দাঁড়াতে পারেনি, ও পায়ে দাঁড়াতে দাঁড়াতে কবরে যাওয়ার সময় হয়ে যায়, কিন্তু বিবাহ করার বয়স হয় না। কি বুঝাতে পারছি আপনাদেরকে? অবশ্যই যিনি বিবাহ করবেন, যে ছেলে বিবাহ করবে, নবীজি তাকে সামর্থ্যবান হতে বলেছেন দুই দিক থেকে, আর্থিক দিক থেকেও এবং শারীরিক দিক থেকেও। যদি না হয়, নবীজি বলেছেন বিবাহ না করে অন্তত রোজা রেখেও হলেও তুমি কন্ট্রোল করো, তবে সামর্থ্য অর্জন করার চেষ্টা করো। এটা তো ছেলের দায়িত্ব। তবে মেয়ের বাপ বা মেয়ের পরিবার থেকে দায়িত্ব হলো শুধুমাত্র তার ব্যাংক ব্যালেন্স, চাকরির বেতন, তার বংশ পরিচয়, শুধু এইগুলো নয়, বরং সেই ছেলের ভিতরে দিনদারিত্ব আছে কিনা, অথবা সেই ছেলের চরিত্র ভালো কিনা, এটা বেশি দেখা দরকার। ভাইয়েরা আমার, আমরা বর্তমান সমাজে অনেক বিবাহ দেখেছি, অনেক বড় বড় বংশ, ব্যাংক ব্যালেন্স থেকে বিবাহ দেখা দেওয়া হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত সে বিবাহ টেকে নাই। দেখা গেছে ছেলে জুয়ো খেলে সবসময়, ছেলে দেখা গেল মদখোর, মদ খায়, ছেলের চরিত্র ভালো না, এরকম নানান ধরনের সমস্যা দেখা দেয়। অথচ ধনী, অথচ বড় লোকের ছেলে, এগুলো দেখে আমরা বিবাহ দিয়েছিলাম, কিন্তু ওই ঘরে আমাদের কন্যারা সুখে নেই। এরকম ঘটনাও ঘটে কিনা? কথা বলেন তো ভাই। এই জন্য আমাদের মেয়ে সন্তানদেরকে বিবাহ দেওয়ার সময় অবশ্যই ছেলের চরিত্র ভালো কিনা, তার দিনদারিত্ব ঠিক আছে কিনা, এটা আমাদের যাচাই করে নিতে হবে। এটাও নবীজির নির্দেশ। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? তাহলে মেয়ের ক্ষেত্রে কয়টা বিষয়? 4টে। তার সম্পদ, তার বংশ পরিচয়, তার এরকম ভাবে তার সৌন্দর্য এবং তার দিনদারিত্ব। 4টের ভিতরে গুরুত্ব দিতে হবে কোনটাকে? দিনদারিত্বকে। আবার ছেলের সামর্থ্য সবকিছু দেখতে হবে, তবে সবচেয়ে গুরুত্ব দিতে হবে হলো তার দিনদারিত্ব, তার চরিত্রকে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জায়গায় যদি আমরা দায়িত্ব পালন করি, তাহলে পরবর্তী বংশধর ভালো আমরা আশা করতে পারবো। বুঝাতে পারিনি আপনাদেরকে? এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আগেই যে কথা আমি শুরুতে বলেছিলাম, তেঁতুল গাছ লাগিয়ে কখনো মিষ্টি সুস্বাদু হিমসাগর আমের আশা করা যাবে না। তাহলে আমরা সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব হিসেবে 1 নম্বর বলতে পারি যে আমাদের সন্তানদের জন্য, পরবর্তী বংশধরের জন্য একজন উত্তম সুন্দর দিনদারি মা বাছাই করা, এটা হলো 1 নম্বর দায়িত্ব স্বামীদের। বুঝে আসছে কথাগুলো? স্বামীদের কি দায়িত্ব? একজন দিনদার, চরিত্রবতী, ধার্মিক এমন একজন মা আমার সন্তান, শুধু আমি তো বিবাহের মজা নেওয়ার জন্য না, আমার থেকে আমার পরবর্তী বংশধর আসবে, সেই বংশধরের কথা চিন্তা করে একজন দিনদার চরিত্রবতী নারীকে জীবন সঙ্গিনী হিসেবে, এবং নারীর যে মেয়ের যে পরিবার, তারা একজন চরিত্রবান ছেলেকে মেয়ের স্বামী হিসেবে বাছাই করার প্রচেষ্টা থাকা লাগবে। এটা হলো পিতা মাতার সন্তানের প্রতি প্রথম দায়িত্ব। কথা বুঝে আসলো না ভাই? সম্মানিত হাজিরিন, সন্তানের প্রতি 2 নাম্বার দায়িত্ব হলো যে কথা আগেই শুরু করেছিলাম, সন্তানের জন্য বেশি বেশি দোয়া করা। যখন বিবাহ করেছেন, বিবাহের আগে দোয়া করা, বিবাহের পরে দোয়া করা। সন্তান গর্ভে এসে গেছে স্ত্রীর, তখনও বেশি বেশি দোয়া করা। রব্বি হাবলি মিনাস সালিহিন। আমাদের সন্তানের যখন আমাদের স্ত্রীর গর্ভে চলে আসে, আমরা প্রথমে যে শ্বশুর শাশুড়ি বলে বিটার বউ, প্রথম সন্তান কিন্তু ছেলে হওয়া চাই। যখনই শোনে যে গর্ভে সন্তান, বলে যে প্রথম সন্তান কিন্তু ছেলে হওয়া চাই। উনি কি ছেলে না মেয়ে বানানোর মালিক নাকি পেটের ভিতরে? এ কথা বলেন। সন্তান ছেলে হবে না মেয়ে হবে, এটা কে নির্ধারণ করেন? জোরে বলেন, কে নির্ধারণ করেন? তাহলে এই বাপ মা তো তারা অজ্ঞ, তারা জাহেল, তারা মানে বিটার বইয়ের কাছে যায়, পুত্রবধূর কাছে যায় বলে সন্তান কিন্তু পরে কত কি হবে, মেয়ে হবে না হবে সে পরে দেখবো, প্রথমটা কিন্তু ছেলে হওয়া চাই। এমন জাহেল স্বামীও আছে, 1 বার 2 বার যদি মেয়ে সন্তান হয়, 3য় বার বউর বলে এবারও যদি মেয়ে হয়, তাহলে কিন্তু বিবাহের মানে সন্তান জন্মগ্রহণ করার আগেই সংবাদ দিয়ে দিলাম কিন্তু তালাক দিয়ে দেবো। এরকম জাহেল স্বামীও আমাদের সমাজে আছে ভাই।
আছে না নাই কথা বলেন? আপনার স্ত্রীর গর্ভে ছেলে হবে না মেয়ে হবে ওটা তো মালিক নির্ধারণ করেন, ঠিক না? ইহাবুল মাইয়াশা যুকুর ইনাসা, আল্লাহ আমি যাকে ইচ্ছা তাকে শুধু কন্যা সন্তান দান করি, যাকে ইচ্ছা তাকে। আবার আমি যাকে ইচ্ছা যুকুর মানে হলো ছেলে সন্তান দান করি। আল্লাহ কোরআনের সিরিয়ালে ছেলে সন্তানের আগে মেয়ে সন্তানের কথা বলেছেন, সুবহানাল্লাহ বলা যাবে না? এরপর আবার বলেন আমি কাউকে ছেলে মেয়ে উভয় দিই, আবার কাউকে আকিমা মানে আমি একেবারে বন্ধ করে রাখি। চারটা সিস্টেম আল্লাহর কাছে আছে। কয়টা? আল্লাহ তাআলা জানিয়েছেন আমি শুধু কাউকে ছেলে দেই, কিন্তু আল্লাহ বলার সময় শুরুতে মেয়ে দিয়ে শুরু করলেন। আমি কোন কোন দম্পতিকে শুধু মেয়ে দেই। অনেক দম্পতি এখন দেখা যায় না, আগে ছিল একটা ছেলে হওয়ার আশায় 10টা মেয়ের বাপ হয়ে গেছে। কথা বলেন, কয়টা মেয়ে? 10 মেয়ে। চিন্তা করেছে এইবার মেয়ে হয়েছে, দ্বিতীয়বার মনে হয় মেয়ে ছেলে হবে না, আর একবার চেষ্টা করেছে, চেষ্টার ক্ষান্ত দেয়নি, কিন্তু ছেলে দেয়নি। কেননা ছেলে তো বানায় নেওয়া যায় না, তাহলে তো প্রত্যেক মানুষের বানায় নেওয়া গেলে প্রত্যেক মানুষের একটা ছেলের একটা মেয়ে থাকবে। কথা বলতেছেন না কেন আপনারা? সবাই ইচ্ছা মতো বানায় নিত একটা ছেলের একটা মেয়ে, কিন্তু এটা তো বানানো যায় না। এটা কে করেন? ভাইয়েরা আমার, এই জন্য আমরা যখন গর্ভে সন্তান এসে যাবে তখন যারা বাপ মা তাদের দায়িত্ব আছে না নাই? মাকে বেশি বেশি ভালো ভালো কাজের সাথে জড়িত থাকতে হবে। কেননা মায়ের চরিত্র, মায়ের কাজ কাম এটা গর্ভের সন্তানের উপর প্রভাব ফেলে। সন্তান যখন গর্ভে এসে গেল, আমার চোখে দেখা অনেক মা বোন তখন অনেক কষ্ট করে হলো নামাজ পড়ে, অথচ এর আগে নামাজ পড়তো না যখন সুস্থ ছিল। কথা বলেন, নামাজ তো বিবাহের পরে সন্তান গর্ভে আসলে ফরজ হয় না, নামাজ তো বালেগা হলেই ফরজ হয়ে যায়, ঠিক না? ছেলে এবং মেয়ে তাদের বয়সের দিক থেকে হলো 15 বছর থেকে নামাজ ফরজ, 15 বছর থেকে সরিয়ে নিয়মে। আর তার আগে যদি ছেলেরও বালেগের কোনো অবস্থা প্রকাশ পায় আর মেয়েদেরও যদি কোনো বালেগা হওয়ার অবস্থা প্রকাশ পায় তখন থেকে নামাজ ফরজ হয়ে যাবে। কিন্তু যদি কোনো অবস্থা প্রকাশ পায়নি, বয়স 15 হয়ে গেলেই তখন আর অবস্থা লাগবে না, তখন থেকে ফরজ হয়ে যাবে। আমি কি বুঝাতে পেরেছি আপনাদেরকে? আর অবস্থা প্রকাশ পাইলেই তখন থেকে ফরজ। অথচ এই মেয়েটা তার জীবনে আরো 10 বছর আগে নামাজ ফরজ হয়েছে, নামাজের ধারে ধারে নাই, নামাজ শেখে নাই, নামাজ শিখালেও নামাজ আদায় করে নাই। অথচ সন্তান যখন গর্ভে আসে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করে, তখন সেজদা দিতে পারে না, ইশারায় সেজদা দেয়, নামাজ কামাই করে না। এরপরে দেখে কাঙ্ক্ষিত সেই ছেলে হয়ে গেছে, এখন আর নামাজ দরকার নেই। কথা বলেন না কেন? এরকম হলে চলবে না। অবশ্যই আপনাকে ধার্মিক নারী হতে হলে আল্লাহর বিধানগুলো সব সময় প্রতিপালন করা লাগবে। একটা চমৎকার ব্যাপার লক্ষ্য করে দেখবেন, আমাদের মা বোনেরা মাসের একটা নির্দিষ্ট সময়ে নাপাক অবস্থায় থাকার কারণে নামাজ পড়া লাগে না। আমরা চিন্তা করি, নারীদেরকে বলি তোমরা যতই চেষ্টা করো ধার্মিকতার দিক থেকে আমাদের উপরে যেতে পারবে না, অন্তত মাসে তোমাদের 3 দিন 5 দিন 7 দিন 9 দিন 10 দিন মতো তোমাদের নামাজ কামাই হয়, ওই সময়টাই আমরা নামাজ পড়ে তোমাদের সে আনেকিতে এগিয়ে যাই। ভুল ধারণা। ভাইরা আমার, নামাজ তো ইবাদত নয়, বরং নামাজ তখন ইবাদত যখন নামাজ পড়ার নির্দেশ থাকবে, তখন পড়া ইবাদত। আবার নামাজ থেকে যখন নিষেধের, আল্লাহর পক্ষ থেকে নিষেধের বিধান থাকবে, নামাজ না পড়া ওই সময় ইবাদত। তার মানে হলো যে সময় মা বোনেরা ওই বিশেষ অবস্থায় থাকেন তখন আমরা নামাজ পড়ে যে সওয়াব আদায় করে পেয়ে যাই, আর তারা নামাজ থেকে বিরত থেকে আমল নামায় সেই সওয়াব যুক্ত হয়ে যায়। কারণ আমি আল্লাহর হুকুম নামাজ পড়ে সওয়াব পাচ্ছি, আর ওই সময় নামাজ পড়লে গুনাহ হবে মা বোনদের জন্য, ঠিক না? কথা বলেন। এবং ওই নামাজের কোনো কাজাও নেই। রোজার কাজা করা লাগে কিন্তু নামাজের কাজা করা লাগে না। তার মানে হলো ইবাদত মানে নামাজ পড়া নয়। যখন আল্লাহ পড়তে বলবেন তখন পড়া ইবাদত। আমার কথা কি বুঝতেছেন সবাই? যখন নামাজ আল্লাহ পড়তে বলবেন তখন পড়াটা ইবাদত, আর যখন বলবেন না অবস্থায় নামাজ আদায় করা যাবে না তখন আদায় না করাটা ইবাদত।
ইবাদত হলো আল্লাহ তাআলার বিধানের আনুগত্য করা। রোজা রাখা যেমন ইবাদত, রোজা না রাখাও ইবাদত। আছে না নাই? আপনি ইচ্ছা করলে বছরে 354 দিন রোজা রাখতে পারবেন না। এই সৌরজ, এই চান্দ্র বছর 354 দিনের ভিতরে 5 দিন আপনাকে বাদ দিতেই হবে। কয়দিন? 2 ঈদের দিন আর কুরবানি ঈদের পর আরো 3 দিন। কয়দিন হলো? একটু সারা দিন কয়দিন? এই 5 দিন যদি আপনি বুজুর্গি দেখাতে গিয়ে মনে করেন না আমি বছরের আর একটা রোজাও ছাড়বো না, ঈদের দিনও রোজা, যদি কেউ ঈদের দিনে রোজা রাখে তাহলে সওয়াব হবে না গুনাহ হবে? কেননা ওই দিনগুলোতে রোজা না রাখা ইবাদত, আর রমজানে রোজা ছেড়ে দেওয়া এটা গুনাহ, বরং রাখা ইবাদত। সার্বিক কথা হলো আল্লাহ যখন যে বিধান প্রতিপালন করতে বলবেন সেটা করা ইবাদত, আবার যেটা ছেড়ে দিতে বলবেন সেটা ছেড়ে দেওয়াও হলো ইবাদত। তাহলে আমরা মা বোনদেরকে নামাজে পিছনে ফেলতে পারি না। আমরা যখন নামাজ পড়ে নেকি কামাই করি, মা বোনেরা নামাজ ছেড়ে দিয়ে নেকি কামাই করে। সুবহানাল্লাহ বলা যাবে না একটু? তাহলে মা বোনেরা ধার্মিক দিক থেকে, ধর্মের দিক থেকে পিছিয়ে আছে কথা বলার কোনো সুযোগ কি? আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? তাহলে 2 নাম্বার আমাদের সন্তানের প্রতি দায়িত্ব হলো ছেলে বা মেয়ে কামনা করে নয়, রব্বি হাবলি মিনাস সলিহিন, ওমার রব আপনি এমন এক সন্তান দান করুন যে নেককার সন্তান হবে। সে ছেলে হোক আর মেয়ে হোক, ওটা আপনার সিদ্ধান্ত। আপনি যাই দেন, আপনার নিয়ামত দেন, ওটা যেন নেককার হয়, চক্ষু শীতলকারী হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই কাজ আপনার 10 ছেলে সন্তান পারেন, আল্লাহ চাইলে এক মেয়ে দিয়ে আপনার সেই মর্যাদা উন্নীত করে দিতে পারেন। পারেন কিনা কথা বলেন তো ভাই? পারেন তো। যেই মেয়ের দ্বারা আল্লাহ তাআলা আপনার সম্মান বাড়িয়ে দিতে পারেন, এমন এক ছেলে সন্তান দিলেন যে বংশের মুখে চুনকালি মাখায় দিতে পারে, এমন সন্তানও হতে পারে। আমরা তো আগে দেখেছি, আমার তো বয়স খুব বেশি না, আপনারা আরো দেখেছেন, আপনাদের দাদা দাদি, তাদের বাপ মা, তাদের ছেলে মেয়ে 10, 12, 15 জন করে ছেলে মেয়ে হয়েছে। কথা বলতে হবে ভাই। এই 10-15 জন ছেলে মেয়ে মানুষ করতে গিয়ে যে কষ্ট করা লাগে, এটাই আধুনিক যুগে আমরা যখন আল্ট্রা মডার্ন হয়ে গেছি, আল্লাহ এমন সন্তান একজন দিয়েছে, ওই একজন 15 জনের যন্ত্রণা দেয়। কথা বলেন। যেহেতু আপনি সব মিলে আপনার সন্তান হলো একজন অথবা 2 জন সর্বোচ্চ, ওই ছেলে চিন্তা করে আমি তো আমার বাপ মার একজনই। আজকে যে বলে যে মোবাইল N17 না দিলে হবে না, ওই আপনার আপেল কামড়ানো মোবাইল, কি বলে ওটা রে, কি মোবাইল পিছনে আপেল কামড়ানো থাকে, আইফোন। বলে আজকে আইফোন না দিলে লাখ টাকার উপরে দাম, আইফোন না দিলে হবে না। ভাই কোথায় পাবো? এখন 2 লাখ বা বিভিন্ন দামের আছে, আমি সেটা বলতেছি না। আরে বাপ মারে বলে যে তুমি যদি না দাও তাহলে আমি চলে যাচ্ছি বাড়ির থেকে। আর বাপ মা রাত্রে পরামর্শ করে, ওই ছেলে তো আমাদের একখানি, সব মিলায় ওদের ওর জন্যই তো সব, দাও কিনে দাও। আজকে মোবাইল, কালকে এরপরে বাইক, যত যা অনৈতিক ব্ল্যাকমেল করতেই থাকে সন্তান। আল্লাহ আমাদেরকে বুঝাচ্ছেন যে তোরা ফাঁকি দিয়ে আমার একজন সন্তান নিয়েছিস, আমার একজন বান্দা তোর সংসারে, তো একজনের দিয়ে তোকে 15 জন 20 জনের যন্ত্রণা দেবো তোকে। কথা বলতেছেন না কেন ভাই? এরপরে শখ করে লাখ টাকা দিয়ে আপনি বাইক কিনে দিয়েছেন, লাখ টাকা দিয়ে মোবাইল কিনে দিয়েছেন, 2 দিন পরে আপনার ওই মোড়লগঞ্জের রাস্তা থেকে কুড়ায় আনা লাগছে, ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টে মারা গেছে, রোড অ্যাক্সিডেন্ট। হতে পারে না এরকম? কথা বলেন। কারণ বাইক ওরকম দামি এবং গতিশীল বাইক পাইলে তো আস্তে চালায় না, আর তারা তো কাজে বাইক চালায় না, যত কাজে বাইক চালায়। আর গতিটা একদম নর্মালি 110, 15, 20, 90, 80 এরকম থাকে। আজকে আসার সময় দেখে আসলাম বাগেরহাটে 3 জন, মানে বয়স বেশি হবে না, 18, 20, 22 এরকম, 3 জন এখনো ছড়াই পড়ে রয়েছে রাস্তার পর, মোটরসাইকেলে মাথাটা ভেঙে চুরে, আর দাঁড়ানোর সময় সুযোগ হলো না। এইভাবেই এরা একজন নানাভাবে মানে বাপ মারে ব্ল্যাকমেইল করতে থাকে। আছে না নাই? কথা বলেন ভাই। চলে যায়, বিষ খাবো, গলায় দড়ি দেবো, কত কথা বলে। আর আপনি চিন্তা করেন সব মিলাইতে একজন, আত্মসুযোগ নেই বর্তমানে, তো সুতরাং যা বলে তাই মেনে নাও। সিস্টেম কি আছে না নাই? না, আমরা আমাদের জীবনে যখন সন্তান চাইবো, ছেলে অথবা মেয়ে না, দরখাস্ত করতে হবে আল্লাহ নেককার সন্তান দাও, ছেলে হোক আর মেয়ে হোক, সুস্থ সবল, চক্ষু শীতলকারী, নেককার, চরিত্রবান যেন হয়, এমন সন্তান দান করো। এই দোয়া বেশি থেকে বেশি করো। তাহলে 2 নম্বর সন্তানদের জন্য দোয়া করা। বুঝেছো কথাগুলো? 1 নম্বর হলো যোগ্য মা নির্বাচন, আর 2 নম্বর হলো ওই সন্তান আসার আগে এবং আসার পরেও দোয়া করা। ভাইরা আমার, সন্তান যখন প্রসব হয়ে গেল,
ওই সন্তানের প্রতি মানুষের বদনজর লাগতে পারে, এই জন্য আল্লাহর কাছে আশ্রয় চাওয়া। 2 নাম্বার হলো সন্তান পৃথিবীতে আসার সাথে সাথেই মায়ের গর্ভে তো শয়তানের কাজ চলে না, দুনিয়ায় আসার সাথেই শয়তান খোঁচানো শুরু করে দেয়। ওই যে সন্তান হাউ হাউ করে কেঁদে ওঠে, ওটা এমনি এমনি কাঁদে না, শয়তানের খোঁচাই ওই সন্তান কাঁদা শুরু করে দেয়। এই জন্য যেন সন্তানের প্রতি মানুষের বদনজর কুনজর না লাগে, সন্তানের প্রতি যেন শয়তানের প্রভাব বিস্তার করতে না পারে। নবীজি দোয়া শিখিয়ে দিলেন, সুবহানাল্লাহ বলা যাবে না? নবীজি শেখালেন, তোমরা বেশি বেশি করে বলো আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মা। আমি মহান আল্লাহ তাআলার পবিত্র বাক্যগুলোর আশ্রয় প্রার্থনা করতেছি, সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো মিন কুল্লি শাইতানিন ওয়া হাম্মা, এবং প্রত্যেক শয়তান এবং ক্ষতিকারক প্রাণী থেকে আমার সন্তানের আশ্রয় আছে আমার মালিকের কাছে। আর দোয়া করো মিন কুল্লি আইনিল লাম্মা, আর সমস্ত বদ নজর থেকে সন্তানের হেফাজত কামনা করতেছে আল্লাহর কাছে। তাহলে সন্তান পৃথিবীতে আসার পরেই সন্তানের জন্য এই দোয়া করা পিতামাতার দায়িত্ব। বুঝতে কষ্ট হচ্ছে মানে আপনাদের, না? তাহলে 1 নাম্বার কি দায়িত্ব বলেন তো পিতামাতার? একজন যোগ্য মা সন্তানের জন্য বাছাই করা, আর মায়ের পক্ষ থেকে একজন যোগ্য বাবা বাছাই করা। আর 2 নাম্বার হলো সন্তান বিবাহের আগ থেকে বিবাহের পরে সন্তান গর্ভে আসলে, সন্তান জন্মগ্রহণ করলে সবসময় সন্তানদের জন্য দোয়া করা। সুবহানাল্লাহ কি বলা যাবে একটু? 3 নাম্বার দায়িত্ব হলো জন্মের পরে ডান কানে আল্লাহর বড়ত্বের বাণী আজান শুনিয়ে দেওয়া, আর বাম কানে ইকামত দেওয়া। হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী হিনা ওয়ালাদাতুহু ফাতিমাতু বিসসালাহ। রাওয়াহু তিরমিজি। নবীজি বলেন, হযরতে আবু রাফি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নবীজিকে দেখেছি যখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরতে হাসান ইবনে আলী তার বড় সন্তানকে জন্ম দিলেন। নবীজি তার ডান কানে গিয়ে আজান দিয়ে দিলেন। এই দোয়া, এই আজানের বাণী তার ডান কানে শুনিয়ে দেওয়া হলো। কিন্তু আমাদের সন্তানদের এটা এখন করা লাগে না। কি কথা বলেন ভাইরা আমার? এটা করার জন্য যে আপনার মসজিদের ইমাম সাহেব অথবা মাদ্রাসার হুজুর মাওলানা লাগবে তা নয়। আপনিও যদি আজান জানেন, আপনিও আজান দিয়ে দিতে পারেন ডান কানে। কোন কানে কথা বলেন? ডান কানে আজান দেওয়া। আরেকটা হাদিসের ভিতরে বলা হচ্ছে ফাকামা ফি উযুনিহিল ইউসরা, আর তার বাম কানে ইকামত গুলো দিয়ে দেওয়া। সুবহানাল্লাহ কি বলা যাবে না? তাহলে আমাদের সন্তান থেকে যদি আমরা আমাদের যোগ্য খেদমত কামনা করি পিতামাতা হিসেবে, তাহলে সন্তানের প্রতি দায়িত্ব পালন করে এসে সব দায়িত্ব ফুলফিল করার পরে আমরা এই দাবি সন্তানের কাছ থেকে করতে পারবো। বুঝা আসলো কিনা? তাহলে 3 নম্বর কাজ হলো সন্তান জন্মের পরে ডান কানে আজান আর বাম কানে কি কথা বলেন? ইকামত শুনিয়ে দেওয়া। এটা হলো 3 নম্বর দায়িত্ব সন্তানের মধ্যে। 4 নম্বর দায়িত্ব হলো তাহনিক করা। আমরা এই পরিভাষার সাথে অধিকাংশ মানুষ পরিচিত নয়। তাহানিক আবার কি? কথা বলেন, আছে না নাই? তাহানিক করা মানে হলো সন্তান জন্মের পর ওই সন্তানকে কোনো একজন বুজুর্গ, ভালো মানুষ, চরিত্রবান আলেম হতে পারে, ভালো সৎ মানুষও হতে পারে, এমন মানুষের কাছে নিয়ে হাজির হওয়া, আর তিনি একটি খেজুরের অংশ চিবিয়ে চিবিয়ে সামান্য অংশ তার ঠোঁটে, বাচ্চার ঠোঁটে লাগিয়ে দেওয়া। এই যে খেজুরের যে চিবানো অংশ সামান্য, এই সন্তানের গালে লাগিয়ে দেওয়া, মুখে লাগিয়ে দেওয়াকে তাহানিক বলা হয়। এটাও কোনো অমূলক বিষয় নয়। আন আসমা বিনত আবি বকর, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বড় বোনের নাম আসমা বিনত আবি বকর। তিনি বলতেছেন, তিনি বলেন হামালতু বি আব্দুল্লাহ ইবনে যুবায়ের, আমি আমার সন্তান আব্দুল্লাহ ইবনে যুবায়েরকে যখন গর্ভে ধারণ করলাম, বিমাক্কাতে, মক্কায় আমি গর্ভবতী হলাম। এমন সময় হিজরতের সময় চলে আসলো। আমার কথা বুঝতেছেন না আপনারা? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় মেয়ে নাম হলো আসমা। তিনি বলতেছেন আমি গর্ভবতী হলাম মক্কায়, গর্ভে চলে আসলো আব্দুল্লাহ ইবনে যুবায়ের। নাম কি? আব্দুল্লাহ ইবনে যুবায়ের।
হযরত আসমা রাদিয়াল্লাহু আনহা বলেন ফাখরাজতু ওয়া আনা মুতিম্মু, আমি যখন হিজরতের জন্য বের হলাম তখন পরিপূর্ণভাবে গর্ভবতী, মানে সন্তান জন্মের সময় প্রায় কাছাকাছি। এরপরে নবী হযরতে আসমা বলেন ফাআতাইতুল মাদিনা, আমি মদিনায় পৌঁছে গেলাম ওই অবস্থায়, গর্ভ অবস্থায়। এরপরে ফানাজালতু কুবা, এরপর আমি কুবায় গিয়ে পৌঁছালাম। ফাওয়ালাদতুহু বিকুবা, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে আমি কুবা পল্লীতে জন্ম দিলাম। বুঝতেছেন কথাটা? এরপর সুম্মা আতাইতু বিহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এরপর আব্দুল্লাহ ইবনে জুবাইর জন্মের পর আমি তাকে নিয়ে রাসূলুল্লাহর কাছে হাজির হয়ে গেলাম। এটা কখন? হিজরতের পরে। ফাওয়াদাহু ফি হিজরিহি, নবীজি আব্দুল্লাহ ইবনে জুবাইরকে তার কোলে তুলে নিলেন। সুম্মা দাআ বি তামরাতিন, এরপরে তিনি একটা খেজুর আনার নির্দেশ দিলেন, একটা খেজুর আনো। ফামাদাগাহা, এরপরে তিনি সেই খেজুর আনার পর ওটা চিবালেন তার দাঁত দিয়ে। সুম্মা তাফালা ফি ফি, এরপরে ওই খেজুরের সামান্য একটা অংশ ওই বাচ্চার মুখে দিয়ে দিলেন। ফাকানা আউওয়ালা শাইইন দাখালা যাওফাহু রিক রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আব্দুল্লাহ ইবনে জুবাইরের পেটে সর্বপ্রথম যে জিনিস পৌঁছালো ওটা হলো নবীজির মুখের লালা পৌঁছে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নেককার বুজুর্গ মানুষের লালা সন্তানের মুখে প্রথমে ঢুকিয়ে দেয়, এটাকে বলা হয় তাহানিক করা। আমাদের সমাজেও নেককার চরিত্রবান ভালো মানুষ যার মনে হয়, এমনকি নিজেও যদি নিজের প্রতি বিশ্বাস থাকে, নিজের এরকম ভাবে খেজুর দ্বারা তাহানিক করা যাবে। আমার কথা কি বুঝতেছেন কিনা? এর মানেই না যে শুধু ইমাম সাহেবের কাছে নিতে হবে, এর মানেই না যে শুধু পীর সাহেবের কাছেই নিতে হবে, আলেম উলামার কাছে নিতে হবে না। আপনার যাকে নেককার মনে হয়, ভালো মানুষ মনে হয়, এরকম চরিত্রবান ভালো মানুষের দ্বারাও তাহানিক করে নেওয়া, এটা হলো সন্তানের প্রতি 4 নম্বর দায়িত্ব। তাহলে এতক্ষণ পর্যন্ত সন্তানের প্রতি 4টে দায়িত্বের কথা বলেছি, কয়টা বলেন তো একটু জোরে বলেন আমার সাথে। 1 নম্বর হলো উত্তম মা বা বাবা বাছাই করা সন্তানের জন্য। 2 নম্বর বিবাহের আগে বিবাহের পর, সন্তান গর্ভে আসলে জন্মের পর সবসময় সন্তানদের জন্য দোয়া করা। 3 নম্বর হলো জন্মের পর ডান কানে আজান আর বাম কানে ইকামত দেওয়া। আমার সাথে একটু কথা বলা যাবে না? 3 নম্বর কি? ডান কানে আজান, বাম কানে ইকামত। আর 4 নম্বর বললাম সন্তানের তাহানিক করানো। জন্মের পরেই কোন নেককারে মানুষের লালা দিয়ে, খেজুরের, তাও খেজুর মিশ্রিত লালা দিয়ে তার খাওয়া, পৃথিবীর আহার রিজেকের শুরু করে দেওয়া, এটা 4 নম্বর কাজ। বাইজিদ বুস্তামি তো এমনি এমনি জন্ম হবে না ভাই, এটা এমনি এমনি শুধু দোয়া করলেই শুধু বাইজিদ বুস্তামি সন্তান হয়ে যাবে না। সন্তানের জন্য দায়িত্ব পালন করলে তারপরে আশা করা যায়, ঠিক কিনা জোরে বলেন ভাইয়ের আমার। 5 নাম্বার হলো সন্তানের জন্য উত্তম নাম পছন্দ করা। আমরা তো আধুনিক যুগে আমরা ব্যতিক্রম নাম খুঁজতে খুঁজতে নামের অর্থ কি ওটা জানি না, ব্যতিক্রম হলেই হলো। আমাদের সমাজে সন্তানদের নাম আকাশ আছে, কথা বলেন। আমাদের সন্তানদের নাম এমন নাম আছে যেগুলো কোনো সত্যিকার ভালো অর্থ নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির মাধ্যমে জানিয়ে দিলেন ইন্নাকুম তুদআউনা ইয়াউমাল কিয়ামা, হে আমার উম্মতেরা, কিয়ামতের মাঠে তোমাদের নাম ধরে ধরে ডাকা হবে। নবীজি বললেন বিআসমাইকুম ওয়া আসমাই আবাউকুম, তোমাদের নিজেদের নাম, তোমাদের পিতাদের নাম ধরে ধরে হাসরের ময়দানে ডাকা হবে। কথা কি বুঝতেছেন ভাই? আমার নাম, আমার বাপের নাম সমেত আখিরাতে ডাকা হবে, এই আব্দুর রহমানের ছেলে আব্দুল্লাহ দিকে আসো, এইভাবে ডাকা হবে। নবীজি বললেন ফাহাসিনু আসমাকুম, সুতরাং তোমাদের দায়িত্ব হলো সন্তানদের জন্য উত্তম নাম বাছাই করা, তাদের নাম ভালো নাম বাছাই করা। তাই আধুনিক বিভিন্ন ব্যতিক্রমী নাম নয়, বরং যেই নাম উত্তম অর্থবহ এমন নাম সন্তানের বাছাই করা, এটা 5 নম্বর দায়িত্ব। কয় নম্বর? সন্তানের সুন্দর নাম বাছাই করা, এটা হলো পিতামাতার জন্য 5 নম্বর দায়িত্ব। সন্তানের নাম তো সন্তান রাখে না। বল্টু যদি নাম হয়ে থাকে, ও বল্টু নামের জন্য তার পিতামাতা দায়ী, সন্তান দায়ী না। কথা বলেন, বল্টু যদি কারণ নাম হয় এর জন্য কি সন্তান দায়ী না পিতামাতা? কারণ কারণ নাম তো সে জন্মের পরে নিজে রাখতে পারে না, নাম তো রাখে হলো তার বংশের কেউ, পিতামাতারা রাখে, তার বংশের কেউ রাখে, ঠিক না কথা বলো? তাহলে 5 নম্বর কর্তব্য হলো
সন্তানের উত্তম নাম পছন্দ করা। এখন যদি বলা হয় হুজুর ইসলাম এরকম কোন নির্দেশনা আছে কিনা, আছে। আল্লাহর কাছে নবীজি বলেন আহাব্বুল আসমাই ইলাল্লাহি আব্দুল্লাহ আব্দুর রহমান, আল্লাহর কাছে সবচেয়ে পছন্দ নাম হলো দুইটা, একটা হলো আব্দুল্লাহ, একটা আব্দুর রহমান। সুবহানাল্লাহ বলবেন না? বলো। হ্যাঁ, না বলার দরকার নেই। তাহলে কয়টা নাম বললাম? আব্দুল্লাহ। কয় না আব্দুল্লাহ রাখা যায় নাকি? আমার ভাইয়ের বেটার নাম আব্দুল্লাহ, আমার চাচা তালুয়ের ছেলের নাম আব্দুল্লাহ, এরকম আছে আমাদের। আর আল্লাহ নবী বলতেছেন আল্লাহর কাছে পছন্দনীয় নাম সবচেয়ে বেশি দুইটা, একটা হলো আব্দুল্লাহ, আব্দুর রহমান। একজন ব্যক্তি চার ছেলে, স্যার এটার নামে আব্দুল্লাহ রেখেছে, কারণ সে জানে কিভাবে। আব্দুল্লাহ আউয়াল প্রথম আব্দুল্লাহ, আব্দুল্লাহ সানি দ্বিতীয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ সালেস তৃতীয় আব্দুল্লাহ, আব্দুল্লাহ রবে চতুর্থ আব্দুল্লাহ। মানে তাদেরকে ডাবল আব্দুল্লাহ সালে সানি বললে বুঝতো আমার 2 নম্বরটা ডেকেছে। বুঝতেছেন না? মানে সে তো এই হাদিস জানতো, এই জন্য বরকতের জন্য 4 ছেলের নামে আব্দুল্লাহ রেখেছে। আউয়াল, সানি, সালেস, রবে, চারটে মানে সিরিয়ালের 4 ভাগে বিভক্ত করে 4টে নামে আব্দুল্লাহ রেখেছে। তাহলে 1 নম্বর হলো আমরা আমাদের সন্তানদের নাম বাছাইয়ের সময় আব্দুল্লাহ, আব্দুর রহমান সহ আল্লাহর যত গুণবাচক নাম আছে তার সাথে আব্দুল যোগ করে আমরা আমাদের ছেলে সন্তানের নাম রাখতে পারি। কি বোঝা গেল তোমার কথাগুলো? নবীজি আবার বললেন তাসুম্মু বিআসমাইল আম্বিয়া, তোমরা সন্তানদের নাম বাছাই করার সময় নবীদের নামের সাথে মিলিয়ে রাখবে। বলে এখন এই বর্তমান সময়ে ইউনুস চলে, আইয়ুব চলে, নুহু চলে, আমরা এগুলোতে আধুনিক জামানায় নামগুলো চলে না, সব ব্যাকডেটেড হয়ে গেছে। অথচ নবী নির্দেশ দিচ্ছেন যখন নাম রাখবে তখন নবী পয়গম্বরদের নামের সাথে নাম মিলিয়ে রাখার চেষ্টা করবে। তাহলে 2 নম্বর পেলাম আমরা, যে পয়গম্বরদের নামের সাথে নাম মিলিয়ে রাখা। কথা কি বুঝতে কষ্ট হচ্ছে মনে হয়, তাই না? 3 নম্বর আল্লাহ নবী বললেন সাহাবীরা যখন বিভিন্ন নাম ধারণ করে বা নামের ইসলাম কবুলের পরে নাম ধারণ বা ইসলামের আগে থেকে নাম রয়েছে, যদি কোনো মন্দ অর্থবহ নাম নিয়ে আসতেন নবীজি তার নাম পাল্টে দিতেন। নবীজির আমল দ্বারা প্রমাণিত হয় মন্দ নাম রাখলে চলবে না। আবার এটাও যাতে না হয় কোরআনে আছে বলেই নাম রেখে দিলেন। ভাই কোরআনে তো তুকাজ্জিমান আছে, মানে কি মিথ্যাবাদী। কোরআনে তো খিনজির আছে, শুকর আছে না, আরবি আছে না, কথা বলেন। কোরআনে তো ফিরাউনও আছে, কোরআনে তো ইবলিসও আছে, আছে না নাই? কোরআনে হামান আছে, কোরআনে কারুন আছে, কোরআনে আজর আছে, এর সাথে খারাপ মানুষের নাম আছে না নাই? কোরআনে থাকলেই যে নাম রাখা যাবে বিষয়টা তাও নয়। আপনাকে আলেম ওলামাদের কাছ থেকে অর্থবহ নাম বাছাই করে সন্তানের নাম নির্বাচন করা। তাহলে আমরা এই আলোচনা থেকে পেলাম 5 নম্বর দায়িত্ব হলো সন্তানের উত্তম নাম বাছাই করা। বুঝাতে পারছি তো আপনাদেরকে? 6 নম্বর হলো 6 নম্বর 7 নম্বর একসাথে যদি বলা হয় সন্তান জন্মের 7ম দিনে কয়টা কাজ আছে? 1 নম্বর হলো আকিকা করা, 2 নম্বর হলো মাথার চুল ফেলে দেওয়া, 3 নম্বর হলো চুল পরিমাণ ওজন করে স্বর্ণ অথবা রূপার দাম গরিবদেরকে পরিশোধ করে দেওয়া, আর 4 নম্বর হলো সন্তানের 7ম দিনে নাম রাখতে পারলে ভালো হয়, ওই দিন নামকরণ করা। তাহলে কয়টা কাজ হলো? 7ম দিনে, জন্মের 7ম দিনে, 7 দিন পরে না। জন্ম যদি শুক্রবারে করে তাহলে সোমবার, এটা হলো বৃহস্পতিবারের কাজ, মানে যেদিন জন্মগ্রহণ করবে তার আগের দিন হলো এই ডেটটা পড়বে। কয়টা কাজ? 1 নম্বর হলো সন্তানের আকিকা করা, 2 নম্বর হলো ওই দিনই সন্তানের মাথার চুল ফেলে দেওয়া, 3 নম্বর হলো সন্তানের চুলকে ওজন করে চুল পরিমাণ যে স্বর্ণের মূল্য আছে ওই স্বর্ণের মূল্য পরিশোধ করা অথবা রূপার মূল্য পরিশোধ করা, আর 4 নম্বর হলো ওই দিনই সন্তানের নাম রাখা। সব হাদিসে রয়েছে। এখানে 6 এবং 7 নম্বর যদি বলা হয় সন্তানের আকিকা দেওয়া এবং সন্তানের চুল ফেলে দেওয়া, এটাও হলো পিতামাতার সন্তানের প্রতি দায়িত্ব। অবাক কাণ্ড হলো কি বলেন তো, আমাদের সমাজে আমরা দেখতে পাই সন্তানের জন্য মুসলমানের অনুষ্ঠান হয় তবে আকিকা হয় না। কথা কি বুঝতেছেন ভাই আপনারা? মানে ইসলাম যেটা স্বীকৃত, ইসলাম যেটা নির্দেশ দেয় সেটা করে না, কিন্তু মুসলমানি অনুষ্ঠানের নামে হালকাতা করার অনুষ্ঠানও করা হয়। হালকাতা বোঝেন তো আপনারা নাকি বোঝেন না? হ্যাঁ, সারা বছর বকেয়া দিয়ে পহেলা বৈশাখে অথবা বিভিন্ন একটা সময় হালকাতা দেয়, ওই সময় আসবে সাইডে খেয়ে যাবে অথবা মিষ্টির প্যাকেট নিয়ে যাবে আর বিগত বছরের বকেয়া শোধ করবে। আমরা দেখি আমাদের যশোর খুলনাতে আমরা দেখেছি
ওই ছেলে সন্তানের মুসলমানের অনুষ্ঠান সুন্নতে খতনা নাম দেয়, কি দেয় বলেন তো? অবশ্যই খাতনা করাতে হবে, এটা একটা দায়িত্ব। তবে এর জন্য অনুষ্ঠান করে আপনার গোটা এলাকাবাসীকে খাওয়ানো এবং হালকাতা করে 200 টাকার খাওয়ায় 500 টাকা আয় করার ধান্দা, এটা ইসলামে নেই। আমি কি বোঝাতে পারতেছি আপনাদেরকে? খতনা দেওয়া এটা সুন্নাহ, ঠিক আছে। তো খতনার অনুষ্ঠান করে, মেজবানি অনুষ্ঠান করে, ওই টেবিল চেয়ার নিয়ে বসে বড় বড় গিফট আদায় করা, এ হালকাতা অনুষ্ঠান করার কোনো নীতি নেই। বরং নীতি হলো ছেলে সন্তান হলে 2টা বকরি বা ছাগল এটা জবাই দিয়ে আকিকা করা, আর মেয়ে সন্তান হলে 1টা বকরি বা ছাগল দিয়ে আকিকা করা। যদি দরিদ্র সামর্থ্যবান না হয় তাহলে ছেলের জন্য 1টা বকরি দিয়ে করলেও চলবে। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? নবীজি বলতেছেন কুল্লু গোলামিন মুরদাহুন্না বিআকিকা, প্রত্যেকটা সন্তান আকিকার সাথে তারা বন্ধক বা সংযুক্ত থাকে। আকিকার মাধ্যমে তার জীবন থেকে নানান অসুবিধাকে আল্লাহ তাআলা দূর করে দেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমাদের সন্তান এখন থেকে যাদের জন্মগ্রহণ করবে, আমরা সুন্নতে খতনা অনুষ্ঠান করি না করি সেটা পরের বিষয়। তবে অবশ্যই আমাদের চেষ্টা করতে হবে 7ম দিন আকিকা করা, তা না পারলে 14তম দিন, তা না পারলে 21তম দিন, অথবা এইভাবে 7 দিন গুণ দিয়ে আপনার যেদিন পারেন সেদিন সন্তানের আকিকা আদায় করে দেওয়া। এটা হলো পিতামাতার সন্তানের প্রতি ষষ্ঠ দায়িত্ব, আকিকা দেওয়া। আকিকার গোশত, এখানে একটা মাসালা আছে যে হুজুর আকিকার গোশত ছেলে মানে বাপ মা খেতে পারবে কিনা, অনেক সময় জিজ্ঞাসা করেন আমাদের কাছে। আকিকার গোশত হলো স্বাভাবিক কুরবানির যে গোশত, একই নিয়ম। ওই গোশত যেভাবে যে কুরবানি করে সে খেতে পারে না? কথা বলেন, একটু কথা বলেন, পারে কিনা? পারে। ঠিক একইভাবে আকিকার গোশত ওই সন্তান যদি খাওয়ার যোগ্য হয়, মানে পরবর্তী সময় করে, সে খেতে পারবে, তার বাপ মা দাদা দাদি বংশের সবাই খেতে পারবে, ধনী দরিদ্র সব শ্রেণীর মানুষ আকিকার গোশত খেতে পারবে। কথা বুঝে আসলো কিনা? এখানে একটি বিতর্কিত বিষয় সমাজে খুব বেশি আছে। আমাদের কাছে জিজ্ঞাসা করা হয় বারবার, হুজুর কোরবানির সাথে আকিকা দেওয়া যাবে কিনা? আপনাদের কাছে জিজ্ঞাসা করে না? এটা একটি বিতর্কিত মাসালা অবশ্য, এখানে না বললেও তো। তবে এতটুকু বলবো, হাদিস থেকে সুস্পষ্ট নির্দেশনা পাওয়া যায় বকরি দিয়ে আকিকা করা মানে জীবনের বিনিময়ে জীবনকে দিয়ে দেওয়া। বুঝে আসলো না কথাগুলো? এই যে মাসলা কি জায়েজ আছে, কি ফতোয়া আছে, এগুলো আমরা যদি সেগুলো একটু পাশে সরিয়ে রেখে আমরা সরাসরি নবীজি যে আমল করেছেন, বকরি জবাই করে হাসান হুসাইনের আকিকা করেছেন, আমরা ওই সুন্নাহ অনুযায়ী আমরা ছাগল দিয়ে একটা জীবন দিয়ে আমরা আকিকা আদায় করবো, বলেন ইনশাআল্লাহ তাআলা। এটা আমাদের 7ম দিনে আদায় করা, মাথার চুল ফেলে দেওয়া আর যে কাজগুলো বললাম নাম রাখা, এটা হলো আমাদের 7ম দায়িত্ব সন্তানের প্রতি। 8ম দায়িত্বটা একটু কঠিন। সন্তানকে চরিত্রবান বানানো, ইসলাম শিক্ষা দেওয়া, আদব কায়দা শিষ্টাচার শিক্ষা দেওয়া, সন্তানকে মানুষের মতো মানুষ গড়ে তোলা। এই জায়গায় আমাদের দুর্বলতা আছে না নাই? কথা বলেন, কথা বলেন ভাই, আছে না নাই? বাপ ফজরের সময় উঠে নামাজ পড়তে চলে যাচ্ছে, বয়স 70 পার হয়ে গেছে বা 60 পার হয়ে গেছে, বাপ ফজরে চলে যাচ্ছে, আর সন্তান, যুবক সন্তান 22, 24, 30, 35, 28 বছর বয়স ঘুমায় রয়েছে, ডাকতেছে না কেন? বলতেছে সারা রাত পড়েছে তো, এখন একটু ঘুমাচ্ছে, এই ফজরের সময় ডাক দিয়ে ঘুম ভাঙানোর দরকার নেই। এরকম বাপ মা সমাজ আছে না নাই ভাই? ও ভাই, আপনার সন্তানের প্রতি আপনার যতটা দরদ, তার চেয়েও বেশি দরদ হলো যিনি সৃষ্টি করেছেন, সে আল্লাহর বেশি দরদ। কথা বলেন একটু। যে আল্লাহ আপনার সন্তানের জন্য নামাজকে 7 বছর থেকে তাগিদ দেওয়ার কথা বলা হলো, 10 বছর থেকে সন্তান নামাজে না গেলে পিটানোর কথা বলা হলো যেই নামাজের ব্যাপারে, আর আপনি সেই নামাজের শিথিলতা দিয়ে আপনি কপাল কালো করে ফেলতেছেন, ছেলে 9টা পর্যন্ত ঘুমায় থাকলো বিছানায়। এই বুজুর্গি আখিরাতে চলবে না, সন্তান পিছন থেকে টেনে ধরবে। কথা বুঝে আসলো না ভাই? একজন পিতা হলে সন্তানকে কিভাবে গড়তে হয় এটা যদি জানতে চান, কোরআনের কাছে আসুন। সূরা লোকমান, কোরআনুল কারীমের 31 নম্বর সূরা। কি বললাম একটু জোরে বলেন তো, সূরাটার নাম কি? সূরা লোকমান। তিনি কোনো নবী পয়গম্বর ছিলেন বলে কোনো অথেন্টিক দলিল পাওয়া যায় না, তবে তিনি একজন নেককার হিকমতওয়ালা মানুষ ছিলেন, এটা প্রমাণ পাওয়া যায়। ভাইরা আমার, লুকমান আলাইহিস সালাম সন্তানকে কিভাবে চরিত্রবান ইসলাম জানাতে হয়, আল্লাহ সম্পর্কে জানাতে হয়, তার দৃষ্টান্ত কোরআনে আল্লাহ তুলে ধরেছেন। তিনি কোনো পয়গম্বর বা নবী নন, তারপরেও আল্লাহ তাআলা তার উপদেশ মালাগুলো বড় পছন্দ করেছেন, আর আল্লাহ পছন্দ করে ওই উপদেশ মালাগুলো কোরআনের আয়াত হিসেবে নাজিল করে দিয়েছেন। হযরত লুকমান আলাইহিস সালাম
সন্তানকে ডাক দিলেন একদিন, খুব কাছে আদর করে তার কোলের কাছে টেনে নিলেন, নিয়ে বললেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহু আকবার বলেন একটু। হযরত লুকমান আলাইহিস সালাম, ওয়াইদ ক্বালা লুকমান লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযু, লুকমান হাকিম তার সন্তানকে আদর করে ডাকলেন আর উপদেশের স্বরে বললেন, হে আমার সন্তান, কলেজার টুকরা সন্তান রে, লা তুশরিক বিল্লাহ, তোমার জীবনে খবরদার তুমি আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। নারে তাকবীর। এক নম্বর সবক দিচ্ছে পিতা সন্তানকে ডেকে। আপনি কি কখনো আপনার সন্তানকে একটু চিন্তা করেন, মাথা খাটান, কখনো কি আপনার সন্তানকে ডেকে এভাবে আল্লাহর সাথে পরিচয় করায় দিয়েছেন? দেননি তো ওই সন্তান আপনার অবাধ্য হবে না তো কি হবে? কথা বলেন। সন্তানকে ডেকে বললেন, লা তুশরিক বিল্লাহ, ও কলিজার টুকরা সন্তান, আল্লাহর সাথে শিরিক করা চলবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, কেননা এই জমিনে যত জুলুম সংগঠিত হয়, এক অতি বড় জুলুমের নাম হলো মালিকের সাথে শিরিক করা। লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে আরো বলে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইয়াতাকু মিসকালা হাববাতিন মিন খারদাল ফাতাকু ফি সাখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ। সন্তান, কাজ যখন করবে খুব হিসাব করে করবা। তাহলে একজন আদর্শ পিতা লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে ডেকে বলতেছেন, তুমি আমল করার সময় হিসাব করে করবা। আমার কথাগুলো একটু গভীর মনোযোগ দেন, খুব খেয়াল করেন কথাগুলো। আমাদের সন্তানরা কেন অবাধ্য, কেন খেদমত করে না? সন্তান চারটে ছেলে থাকার পর কেন ছেলে বাপকে কুলি মজুরি করে বেড়াতে হয়, কেন রিক্সা চালাতে হয়, কেন এখনো দিন মজুর করতে হয়? তার কারণ হলো, তার অনেকটা হলো আমরা পিতামাতা হিসেবে দায়ী। কথা বলেন ভাই, ঠিক কিনা জোরে বলেন। হুজুর আমাদের বিরুদ্ধে কথা বলে আর আমরা ঠিক বলতে পারি? খুব খেয়াল করেন কথা। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ও সন্তান, তোমার কেমন মালিক রয়েছেন, তার এত ক্ষমতা, যদি শস্যের দানার পরিমাণ কোনো জিনিস হয় আর তা কোনো পাথরের মধ্যে লুকিয়ে পড়ে, খুব শস্য ক্ষুদ্র কোনো দানা, যাররা পরিমাণ কোনো জিনিস যদি পাথরের, কঠিন পাথরের লুকিয়ে যায়, অথবা আসমান জগতে হারিয়ে যায়, অথবা জমিনের কোনো সূক্ষ্ম জায়গায় এটা হারিয়ে যায়, হিসাবের ময়দানে ইয়াতি বিহাল্লাহ, ওটাকেও আল্লাহ তাআলা হাসরের ময়দানে হাজির করতে সক্ষম হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। এর মানে সন্তানকে বোঝালেন, এই জমিনের এমন কোন জায়গা নাই যেখানে লুকিয়ে পাপ করা যায়। সন্তানরে কাজ করার সময় হুঁশিয়ার করে করো। তুমি মনে করো না রাতের আধারে করতে যে কেউ জানে না, এটা কেউ জানতে পারবে না। আল্লাহ বলেন, না, ওটা আমি জানি। কি জানে কি জানে না? সন্তানের মধ্যে এই শিক্ষা ঢুকিয়ে দেওয়া, সন্তান রে, তুমি পিতাকে ফাঁকি দিতে পারবা, মাকে ফাঁকি দিতে পারবা, দুনিয়ায় সবাইকে ফাঁকি দিতে পারবা, কিন্তু এমন এক রব যার কাছে আমাদের প্রত্যেককে ফিরে যাওয়া লাগবে, ওই রবকে ফাঁকি দেওয়া যাবে না। সুতরাং কাজ করার সময় খুব হুঁশিয়ার করে কাজ করবা। এই যখন আপনি ঢুকায় দিবেন, ওই সন্তান চুরি করে বন্ধুদের সাথে মিলে আর সিগারেট বা মদ পান বা কোনো নেশা পান করতে পারবে না। কিন্তু তার মস্তিষ্কের ভিতরে আছে, আমি লুকিয়ে সবাইকে ফাঁকি দিতে পারবো, কিন্তু আমার এক মালিককে ফাঁকি দেওয়া যাবে না, যে মালিকের নাম হলো লতীফুন খবীর। তিনি সূক্ষ্মদর্শী এবং সব কিছুর খবর রাখেন। ওই আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না। এই সন্তানের ভিতরে শিক্ষা দিয়ে দেন। ওই সন্তান লুকিয়ে চরিত্র নষ্ট করে করে মেয়ের পিছনে পড়ে যাবে না। ওই সন্তান লেখাপড়ায় ফাঁকি দিয়ে মাস্তানি করে বেড়াবে না, অস্ত্রের ঝঞ্ঝানি করে বেড়াবে না। ও জানে আমি যাই করি না কেন, এই সংবাদ আমার রবের কাছে আছে। এই জ্ঞান, এই শিক্ষা যদি আপনি সন্তানের ভিতরে ঢোকান,
ও সন্তানকে খেদমতের আশা করা লাগবে না, ও নিজের পক্ষ থেকে এই খেদমত করা শুরু করে দিবে। ঠিক না জোরে বলেন? সন্তানকে ইসলাম, তার তামুদ্দুন, তার ইসলামের শিক্ষা, তার দ্বীনি শিক্ষা তার ভিতরে ঢোকায় দিতে হবে, আদব কায়দা ঢোকাতে হবে। হযরত লুকমান আলাইহিস সালাম বললেন, ইয়া বুনাইয়া কিমিস সালাম, ও সন্তান তুমি নামাজ প্রতিষ্ঠা করবে, ওয়া আমরু বিল মারুফ, ভালো কাজের আদেশ দেবে, ওয়া নাহা আনিল মুনকার, মন্দ কাজ থেকে মানুষকে ফিরাবে, ওয়াসবির আলা মা আসাবাক, আর তুমি সত্যপথে চলতে গিয়ে যত বিপদ আসুক না কেন তুমি সত্যপথ বিচ্যুত হবে না, তার উপরে ইস্তেকামাত থাকবে। সুবহানাল্লাহ। তুমি সালাত প্রতিষ্ঠা করো, ভালো কাজের আদেশ দাও, মন্দ থেকে ফেরাও, আর তোমার এই ভালো কাজ করার পিছনে, কেননা যখনই মানুষ ভালো কথা বলে আর মন্দ থেকে ফেরায়, বাতিলের পক্ষ থেকে বাধা আসে না নাই? কথা বলুন। কোন মন্দ কাজ চলবে, গান বাজনা, কোন কনসার্ট আয়োজন করা হয়েছে, সেখানে আপনার যুবকেরা যদি দল বেঁধে বাধা দিতে যায়, বাতিলের পক্ষ থেকে ঝামেলা হতে পারে কিনা? লুকমান আলাইহিস সালাম বলে, এই ধরনের বাধা দিতে গিয়ে যদি কোনো বিপদ আসে, মুসিবত আসে, হামলা আসে, তুমি টলে পড়বা না, তুমি মাথা নত করবা না, পালিয়ে যাবা না, বরং তুমি সত্যের উপর অবিচল থাকবা। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর আমরা সন্তানদের শিখাই, এই বাজারে যাবি কোনো দিক তাকাবি না, এই লবণ কিনে নিয়ে বা মাটির দিকে তাকায় হেঁটে চলে আসবি, পাশে যদি কোনো মারামারি গ্যাঞ্জাম হয় ওই দিক তাকাও দেখবি না, ঝামেলা হবে। আমরা আমাদের সন্তানদেরকে এই শিক্ষা দিই, আর লুকমান আলাইহিস সালাম সন্তানকে শিক্ষা দিচ্ছে, তুমি মানুষকে ন্যায়ের আদেশ দিবে, অন্যায় থেকে ফিরাবে, আর এই কাজ করতে গেলে যে মুসিবত আসবে তুমি সেটা মেনে নিয়ে অবিচল থাকবে, তুমি সরে যাবে না ন্যায় থেকে। সুবহানাল্লাহ বলেন। এভাবে যদি আমরা আমাদের সন্তানদেরকে মানুষ করতে পারবো, সেদিনই কেবল সন্তানের কাছ থেকে উত্তম আচরণ আশা করা যাবে। ভাইরা আমার, এরপরের দায়িত্ব হলো সন্তানকে স্নেহ, ভালোবাসা আর মায়া মমতা দিয়ে লালন পালন করা। নবীজি একদিন হঠাৎ এক সাহাবীর ছোট্ট বাচ্চাকে আদর করে চুমু দিয়েছেন। আর এক সাহাবী ছিলেন তার পাশে দাঁড়িয়ে, তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি করলেন, চুমু দিলেন? আমার তো 10টা সন্তান আছে, আমি কোনোদিন সন্তানদের চুমু দেই নাই। নবীজিকে চুমু দেয়া দেখে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো চুমু দিলেন এই ছোট্ট বাচ্চাকে, আমার তো 10টা সন্তান আছে। কয়টা? আমি কখনো আমার সন্তানদের চুমু দেইনি। নবীজি তার জবাবে বললেন, ওয়ালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লা ইয়ারহাম লা ইয়ারহাম, যে ব্যক্তি তার সন্তানদের প্রতি দয়া করে না, করুণা করে না, আদর মায়া করে না, মালিক আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে কোনো দয়া আদর কদর করেন না। তার মানে সন্তান কি ভালোবাসা, লালন পালন করা, তাদের যথাযথ ভরণ পোষণ করা, এটাও হলো পিতামাতার দায়িত্ব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? সন্তান শুধু জন্ম দেওয়াই শেষ নয়, চরিত্রবান দিনদার করে গড়ে তোলা এবং তাদের লালন পালন, ভরণ পোষণ দেওয়া, প্রয়োজন মেটানো, তাদেরকে ভালোবাসা দেওয়া, এটাও পিতামাতা হিসেবে সন্তানের প্রতি দায়িত্ব করতে। 10 নাম্বার হলো সন্তানদের যথাসময়ে বিবাহের ব্যবস্থা করা। এই জায়গায় দুর্বলতা আছে না নাই? সন্তানের বয়স 18, 20, 22, 24, 26, 28, 30 পার হয়ে যায়, তখনও বিয়ে দেওয়া হয় না। চিন্তা করি সন্তানকে নিজের পায়ে দাঁড়াক, উপার্জন করে আগে সংসারে কিছু উন্নতি করুক, 5 বছর তারপরে বিয়ের চিন্তা করবানে। এরকম পিতামাতা আপনাদের এলাকায় আছে না নাই? কথা বলেন। সবে চাকরি পেল, 5 বছর যাক, কিছু টাকা পয়সা ব্যাংক ব্যালেন্স হোক, এরপরে বাড়ি ঘর দুঃখ সুন্দরভাবে করুক, কিছু উন্নয়ন করুক পরিবারের, এরপরে বিবাহের চিন্তা করে, আর সন্তানের বয়স 35 পার হয়ে যাচ্ছে। এই কথা কি বুঝতেছেন আপনারা ভাই? আমরা সমাজে, আজকের ইসলাম বিদ্বেষী এই সমাজে আমরা যেভাবে বাল্য বিবাহ ঠেকানোর জন্য চেষ্টা করি, সেই চেষ্টা নাই। ছোট বাচ্চাদের অনৈতিক কাজ থেকে দূরে রাখার সে চেষ্টা আমাদের মধ্যে নাই। কথা কি বুঝতে পেরেছেন ভাই? শুধু অপরাধ করার জন্য অপরাধীদের দোষী সাব্যস্ত করলে হবে না। এই অপরাধের জন্য যদি সমাজ দায়ী হয়, তাহলে এই দায়ীভার সমাজকেও নিতে হবে, পরিবারকেও নিতে হবে, পিতামাতাওকে নিতে হবে। সুতরাং যত সময়ে সন্তান যাতে বিপদগামী না হয়, চরিত্র নষ্ট না হয়ে যায়, যত সময়ে সন্তানকে বিবাহের আওতায় আনা, এটাও পিতামাতা হিসেবে সন্তানদের প্রতি দায়িত্ব আমাদের। 11 নম্বর হলো
সন্তানের প্রতি কোনো বেইনসাফি করা যাবে না, লালন পালনের ক্ষেত্রেও না, আবার জায়গা জমি বন্টনের ক্ষেত্রেও নয়। আপনার কি আমার কথাগুলো একটু ভারী কথা মনে হচ্ছে, কিন্তু মনে রাখা দরকার, কিন্তু কথা খুব গুরুত্বপূর্ণ। আমাদের সন্তানকে এক ছেলেকে বেশি ভালোবাসলাম আর এক ছেলেকে কম ভালোবাসলাম, এরকম কত বেইনসাফি করার নীতি ইসলাম রাখে নাই। এক ছেলেকে ভালো ভালো জায়গা লিখে দিলাম আর এক ছেলেকে ঠকালাম, ওই বিলের ভিতরে কম দিলাম, ওই বাগানের ভিতরে দিলাম যেখানে অনুন্নত জায়গা, এরকম করাও পিতার জন্য এটা জায়েজ বা বৈধ হবে না। বরং সমবন্টন করে দেওয়া এটা হলো পিতার জন্য তার দায়িত্ব, সন্তানের প্রতি কর্তব্য। নতুবা ওই পিতা মারা যাওয়ার পরে ওই যার প্রতি বেইনসাফি করা হয়েছে ও কিয়ামত হয়ে যাবে, তাও পিতার প্রতি শ্রদ্ধাবোধ রাখবে না। এ কথা বলেন না কেন? বলে ওই বাপ অমুক, ও তো বড় ভাইরে সব জিতাই দিয়েছে, অথবা বড় ভাই যদি ঠকে বলে ছোট ভাইরে সব লিখে দিয়ে গেছে, ওই বাপের জন্য আমি দোয়া করব, আমি দোয়ার আয়োজন করবো, করবে না। সুতরাং সন্তানের প্রতি ইনসাফ করা, লালন পালনের সময় ভাই ছেলেকে দ্বিগুণ আর মেয়েকে একগুণ, এটা দেওয়া শুধুমাত্র মৃত্যুর পরে পিতার সম্পদে এই নীতিতে বন্টন হবে। কিন্তু ছেলে মেয়ে পরিবারে যখন লালিত পালিত হবে তখন ছেলেকে বেশি দিবেন আর মেয়েকে কম দিবেন এ সুযোগ নেই। ওখানে ছেলে এবং মেয়েকে সমান দৃষ্টিতে দেখে সমানভাবে লালন পালন করা, এটা মুমিন পিতা মাতার দায়িত্ব। আমি কি বোঝাতে পেরেছি আপনাদেরকে? যদি আপনি ছেলেকে ভালোবেসে মাথা দেন তাহলে চেষ্টা করবেন আজকে যদি না থাকে আর একদিন মেয়েকে মাথা দেওয়ার চেষ্টা করবেন। এরকম নয় যে ছেলেই তো আমার ঝাড়ের বাতি, সেই তো আমার পরবর্তীতে দেখাশোনা, মেয়ে তো বিয়ে দিলে চলে গেল শ্বশুর বাড়ি, সুতরাং তারও তো লালন পালনের দায়িত্ব কি না, এটা মোটেও ঠিক হবে না। লেখাপড়া করা, তার লালন পালন, খাবার দাবার, সব দিক থেকে সন্তানদের প্রতি ইনসাফ করা, এটা পিতামাতার প্রতি দায়িত্ব। তাহলে আমরা কয়টা বললাম তো? বলেন তো, 11টা দায়িত্বের কথা বলেছি। আমি সংক্ষেপে আরেকবার আপনাদের মনে করাই দিই, একটু আমার সাথে সবাই বলবেন যদি বুঝে থাকেন আমার কথাগুলো। 1 নাম্বার হলো সন্তানের জন্য দিনদার উত্তম পিতামাতা বাছাই করা। মানে আমি যদি স্বামী হই তাহলে আমার সন্তানের জন্য উত্তম মা বাছাই করা, আর যদি স্ত্রী হয় স্ত্রী তার সন্তানদের জন্য উত্তম বাপ বাছাই করবে। আপনারা কি আমার কথা বুঝতেছেন? একটু কথা বলেন, বুঝতেছেন কিনা? 2 নাম্বার হলো সন্তানের জন্য দোয়া করা। 3 নাম্বার হলো জন্মের পরে সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত দেওয়া। 4 নাম্বার হলো সন্তানের তাহানিক করা, বুজুর্গ কোনো মানুষের কাছে যে খেজুর দিয়ে তার জীবনের প্রথম খাওয়া শুরু করা। 5 নাম্বার অর্থবহ সুন্দর নাম রাখা। 6 নাম্বার হলো আকিকা করা। 7 নাম্বার মাথার চুল ফেলে দেওয়া। 8 নাম্বার তার ইসলামের আকিদা, নিয়ম কানুন, বিধান, চরিত্র গঠন করা, এটা পিতামাতার দায়িত্ব। 9 নাম্বার সন্তানকে স্নেহ ভালোবাসা, মায়া দয়া দিয়ে লালন পালন করা। 10 নম্বর হলো সন্তানের যথাসময়ে বিবাহের ব্যবস্থা করা। আর 11 নম্বর হলো সন্তানের প্রতি ইনসাফের সাথে লালন করা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আমরা এতক্ষণ যারা এখানে বসে আছি, আমরা যারা পিতা হয়ে গেছি, এটা হলো আমাদের দায়িত্ব ছিল বা এখনো আছে।